অনেক ভাই বোন রয়েছেন তাওবার নামাজ পড়তে জানেন না। আমি আজকে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব কিভাবে তাওবার নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা পড়বেন, কোন সময় পড়বেন। আপনার জীবনের একবার যদি তাওবার নামাজ আল্লাহর কাছে কবুল করাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, যত অপরাধ করেছেন রব্বুল আলামিন ধুয়ে মুছে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। যে সমস্ত ভাই বোনেরা তাওবার নামাজ পড়তে চান, এই মাহে রমাদানের মধ্যে বড় হয়ে গেছেন, কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছেন না, সে সমস্ত ভাই বোনদেরকে বলবো তাওবার নামাজ শিখতে চাইলে আজকের ভিডিওটি আপনি দেখতে যাবেন। আপনি তাওবার নামাজ পড়তে চাচ্ছেন কেন? আপনি গুনাহ মাফ করাইতে চান। এজন্য আজকের ভিডিওটি কিন্তু আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন। আপনার গুনাহ মাফ আল্লাহ তাআলা করতে চান। এজন্য আমি সবার কাছে বলব ২৭ রমাদানের আগে একবার হলেও এই নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়ুন। জীবন বদলে যাবে। জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনকে আল্লাহ তাআলা একেবারে জান্নাতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেননি অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, মাহে রমাদান এসেছে। গুনাহ আমলনামার মধ্যে থাকবে, এটা যেন কোনো দিন না হয়। আপনার আমার আমলনামার মধ্যে রমাদান মাস শেষ হওয়ার আগে যেন যত গুনাহ আছে সব গুনাহ যেন আমরা শেষ করে দিতে পারি। আমরা আল্লাহর কাছে চেষ্টা করব, দোয়া করব, প্রার্থনা করব। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই হয়তো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা রমাদান মাস পেয়েছ অথচ তোমাদের গুনাহগুলো মাফ করাইতে পারো নাই, তোমাদের জীবনের গুনাহগুলো শেষ করতে পারো নাই, তোমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক, বদদুয়া করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, যারা রমাদান মাস পেয়েছে অথচ নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারল না, এর জন্য ধ্বংস হয়ে যাবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার, তাওবা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। হ্যাঁ, আসুন, ঘটনাটা বলার পরে হয়তো আপনাদের অন্তরের ভেতরে একটু হলেও ধাক্কা লাগতে পারে। একটু হলেও তাওবা করার প্রতি আপনার মন তৈরি হতে পারে। তাওবা করার জন্য আপনার মন চাইতে পারে। এক বোনের গল্প আপনাদেরকে যেটা শোনাইতে চাচ্ছি, হয়তো ভুলে যেতে পারি, এজন্য আপনাদেরকে আগে শোনাই ফেলি। এক বোন বলেন, আমি খুবই বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি খুবই অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে একটা বইয়ের মধ্যে আমি পড়েছি। ইস্তেগফার পাঠ করলে এটা উপকার, ওইটা উপকার। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তাড়াতাড়ি। এগুলো আমি অনেক পড়েছি। ওই বোন বলেন, আমি অনেক পড়াশোনা করার পরেই তো আমি ইস্তেগফারের আমল শুরু করলাম। উনি বলেন, আমি যখন যেখানে যাই, যখন ফ্রি থাকি ইস্তেগফার পাঠ করি। আমরা যখন যেখানে যাই মোবাইল, হ্যাঁ, খোঁজাখুঁজি করি। মোবাইলে সার্চ দেওয়া আছে কি নাই? যেখানে গেছেন সেখানে মোবাইল ঠিকমতো সার্চ দিতে পারবেন কিনা? এটা নিয়ে আমি ব্যস্ত থাকি, রাইট? আগের যুগের মানুষ যখন বেড়াবার জন্য যাইতো আত্মীয়স্বজনদের ঘরে, তখন মুসল্লা খুঁজতেন। মানে জায়নামাজ খুঁজতেন। আরবিতে মুসল্লা বলে। জায়নামাজ খোঁজাখুঁজি করতেন। আর এখনকার মানুষ কোনো বাড়িতে মেহমান হলে, ঘুরতে গেলে আগে সার্চদার খুঁজে মোবাইল ঠিকমতো সার্চ করতে পারবে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, এগুলো খোঁজাখুঁজি করে, রাইট? মেরে দোস্ত, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ওই বোন বলেন, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তো খুবই অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম, বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। দেন উনি বলেন, আমি যখন পাইলাম যে ইস্তেগফার পাঠ করলে মুস্তাজাব দাওয়া হতে পারে,
এটা আমার কথা নয়, ওই বোনের কথা। এবং ওই বোনের কথার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইস্তিগফার পাঠ করো। তোমাদের যত সমস্যা আছে আমি দেব। তোমাদের যত সমস্যা আমি দূর করে দেব। যত কিছু প্রয়োজন আমি দেব ইস্তিগফারের পাঠ করার কারণে। আচ্ছা, ওই বোন বলেন, আমি ইস্তিগফার পাঠ করা শুরু করলাম। ২ মাস যাবত আমি লাগাতার যখন ফ্রি থাকি ইস্তিগফার পাঠ করি। যেখানে যাই সেখানে ইস্তিগফার পাঠ করি। গাড়িতে বসে আছি ইস্তিগফার পাঠ করি। উনি বলেন, ইস্তিগফার আমি লাগাতার ২ মাস যখন পাঠ করা শুরু করলাম, আমার মনে কোনো জিনিস চাইতে দেরি হয়, আল্লাহ পাক আমার জন্য ওই জিনিসটাই মুহূর্তের মধ্যেই ব্যবস্থা করে দিয়ে ফেলেন। ওই বোনটা বলেন, আমি যখন ইস্তিগফার ২ মাস পড়লাম, হাত তুলে মুনাজাত করতে হয় না, হাত তুলে তওবা করতে হয় না। আমার মনে যখন কোনো জিনিস চাহিদা তৈরি হয়ে যায় আমার মনের ভেতরে, ওই জিনিসটা কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো মাধ্যমে রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। উনি বলেন, আমার একদিন পিঠা খাইতে মন চাইতেছে। তো আমি মাদ্রাসায় পড়ি। উনি বলেন যে, আমি মাদ্রাসায় যেহেতু পড়াশোনা করি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি যে পিঠা খাবো আম্মুকে যে বলবো আমি বলতে পারতেছি না। আমার কেমন জানি লাগতেছিল। উনি বলেন, ঘন্টা মতো পরে হঠাৎ করে একটা মহিলা আমার বাড়ির সামনে আসলো। আইসা আমার আম্মুকে ওই ফিটাগুলো দিয়ে দিল। আর বলে দিল, আপনার মেয়েটাকে একটু বেশি করে দিয়েন। মানে ইস্তেগফার ২ মাস পড়েছেন? আল্লাহু আকবার! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি বলেন যে, আমি মনে, মনে চেয়েছি কিন্তু আম্মুকে আমি সাহস করে বলতে পারি নাই। হঠাৎ করে ঘন্টা মতো পরে এক মহিলা আসলো। আমার আম্মুর হাতে কিছু ফিটা দিল আর বলল যে, "এই ফিটাগুলো খাবেন আপনারা, তবে আপনার মেয়েটাকে একটু বেশি করে দিয়েন।" উনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া সিজদায় পড়ে গেলাম যে, আল্লাহ চাইলে কি না পারেন? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। সুবহানাল্লাহ। তো এজন্য ভাই-বোন তওবা করতে হয়, ইস্তিগফার পাঠ করতে হয়। বেশি, বেশি রবের কাছে মোনাজাত করতে হয়। বেশি, বেশি রবের কাছে মোনাজাত করতে হয়। তাহলে আপনি সাকসেস হবেন, সফল হবেন। তো উনি বললেন, আমি যখন মাদ্রাসায় যেতাম গাড়ি পাইতাম না ঠিকমতো। একসময় উনার এক্সাম পরীক্ষা চলতেছে। দেন বাহিরে গেছেন, রাস্তায় দিয়ে গাড়িতে উঠে মাদ্রাসায় যাবে। উনি বলেন, এখন ওইদিকে পরীক্ষার সময় শেষ, এদিকে গাড়ি পাইতেছি না। আমি ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। হে মেরে দোস্ত, আপনাদেরকে কেন বলছি জানেন? আপনাদের ভেতরে যেন ইস্তেগফারের প্রতি মায়া জমে যায়। আপনাদের অন্তরের মধ্যে যেন ইস্তেগফারের ভালোবাসা তৈরি হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে ইস্তেগফারের এই ঘটনাটা বলছি যেন বেশি, বেশি তওবা করতে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন। উনি বলেন, আমি মাদ্রাসায় যাইতেছিলাম, গাড়ি পাইতেছিলাম না। আমি মাদ্রাসায় রওনা হয়ে গেলাম, গাড়ি পাচ্ছিলাম না। ওদিকে মাদ্রাসায় এক্সাম শুরু হয়ে যাচ্ছে। হঠাৎ করে এক সিএনজি এসে আমাকে নিয়ে গেল। মাদ্রাসার মধ্যে পৌঁছে দিয়ে আসলো। এক্সচেঞ্জের ড্রাইভার আসলো, আমার কাছ থেকে টাকাও নেয় নাই। আমাকে উনি বলেছেন, "আপনি কি মাদ্রাসায় যাবেন?" বলে, "হ্যাঁ।" ওই ড্রাইভার আমাকে মাদ্রাসায় নিয়ে গেল। আমার কাছ থেকে কোনো ভাড়াও দাবি করে নাই। উনি বলেন, আমি মনে, মনে চাইতাম, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতাম না। আল্লাহ আমাকে দিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে দিতেন। তো এজন্য ভাই-বোন বেশি, বেশি ইস্তেগফার পাঠ করবেন, তাওবা করেন। আরো মাহে রমাদান। আপনার গুনাহগুলো যদি আপনি মাফ করাইতে না পারেন, আপনার গুনাহগুলো যদি আপনি ক্ষমা করাইতে না পারেন, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হবে না। তো অনেক ভাই-বোন আছেন, তাওবার নামাজ কিভাবে পড়তে হয় জানেন না। তাওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে ফিরে আসা। আচ্ছা, অনেক ভাই-বোন নামাজ পড়তে হয় ২ রাকাত। আপনি ১ম এ যদি পারেন গোসল করে নিবেন। ১ম এ যদি পারেন গোসল করে নিবেন। গোসল করে কিবলামুখী হয়ে দাঁড়াবেন।
তবে আমি আপনাদেরকে বলছি, যদি পারেন সম্ভব হয় গোসল করবেন। যদি সম্ভব না হয় দরকার নাই গোসল করার। যদি সম্ভব না হয় গোসল করার দরকার নাই। গোসল করতে পারলে ভালো, কিন্তু করতে না পারলে নো টেনশন। আচ্ছা, এবার আসুন, যখন আমরা আহ, গোসল করে ফেলবো, ক্যাবলামুখী দাঁড়াবো। দাঁড়ানোর পরে এভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমি ক্যাবলামুখী 2 রাকাত তওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা আছেন তওবার নামাজ পড়ার সিস্টেম শিখতেছেন, নাভির নিচে হাত এভাবে বাঁধবেন, আর মা বোনরা সিনার উপরে এভাবে হাত রাখবেন। আচ্ছা, এবার সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি পাঠ করবেন। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে একটা সূরা মিলাবেন। যেটি পারেন সেটি পাঠ করবেন। পুরা কোরআনুল কারীম থেকে যে সূরাটি আপনি সহিহ শুদ্ধ করে পারেন সেটি পাঠ করবেন। ওকে? যেমন অনেকে বলেছেন ইদাজা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। যদি চান সেগুলো পাঠ করতে পারেন, আমি পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পাঠ করার পরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার, 5 বার, 7 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পাঠ করবেন। পারলে পাঠ করবেন, না পারলে সমস্যা নেই, একটু অপেক্ষা করে সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এক নিঃশ্বাসে একবার একবার সুবহান রাব্বিয়াল সুবহান, এভাবে পাঠ করবেন না। ওকে? এরপর বসে যাবেন, আল্লাহু আকবার বলে বসে যাবেন। 2 সিজদার মাঝখানে বসে একটি দোয়া রয়েছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটি পাঠ করবেন। পাঠ করার পরে যদি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলে আবার সাজদায় আপনি যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে বিসমিল্লাহ পাঠ করে একটা সূরা মিলাবেন। যেখান থেকে সহি শুদ্ধ করে পারেন সেটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আ সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, এভাবে উঠে যাবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পারলে পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে
সাজদা তাসবিহ সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে ২ সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি পাঠ করবেন। পারলে পাঠ করবেন। না পারলে একটু বসে আবার দ্বিতীয় সাজদায় যাবেন। সাজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে প্রথমে আত্তাহিয়াতু, এরপর দুরূদ ইব্রাহিম, এরপর দোয়ায়ে মাসুরা। দেখুন আপনারা এভাবে পাঠ করবেন। আপনার হাত দুটা রানের উপর রাইখা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াশহাদু আন্না বলার সময় হাতের আঙুলটা একটু উপরে তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাতের আঙুলটা নিচে নামাবেন। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এরপরে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم পাঠ করে ডান দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সময় আপনার ইচ্ছুক এখানে থাকবে, আবার যখন বাম দিকে সালাম ফিরাবেন এদিকে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস, তাওবার নামাজ আপনি পড়ে ফেলেছেন। পড়ার পরে এখন অনেক প্রশ্ন জমে আছে। নির্দিষ্ট করে কোনো সূরা আছে কি নাই? ভাই বোন, নফল নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, নির্দিষ্ট করে কোনো সূরা নাই। যে কোনো নামাজের জন্য যেখান থেকে পারেন সেখান থেকে পাঠ করবেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন তোমরা এখান থেকে পড়ে যেখানে তোমাদের সহজ লাগে। তবে যেখান থেকে পড়বেন কথাটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেন সহিহ শুদ্ধ করা হয়। আপনি যে কোরআন পড়তেছেন নামাজের মধ্যে কোরআন যেন সহিহ শুদ্ধ করে পড়তে পারেন সে চেষ্টা করবেন, কারণ বলে পড়া উচ্চারণ করলে আপনার নামাজই হবে না। এক নাম্বার পাইলাম যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, তাওবার নামাজ। দ্বিতীয় নম্বর আসুন কোন সময় পড়বেন, তাওবার নামাজ কোন সময় পড়বেন। সমর্থ দিনে বেগুন ৩ ওয়াক্ত ছাড়া, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য একেবারে মাথার উপর চলে আসে, তৃতীয় নম্বর যখন সূর্য ডুবে, এই ৩ সময় ছাড়া যে কোনো সময় তাওবার নামাজ আপনি পড়তে পারেন, বাসা বাড়িতে বসে বসে অথবা মসজিদে গিয়ে। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাওবার নামাজ বেশিরভাগ সময় যদি আপনি রাতে পড়তে পারেন, ধীরে স্থিরে ইখলাসের নিয়তে খুশু হুজুর সাথে, সেখানে আপনার জন্য কল্যাণ বেশি থাকবে রাতে পড়লে। আচ্ছা, পাইলাম কখন পড়বেন তাওবার নামাজ, পাইলাম কোন কোন সময় পড়তে পারবেন না, কোন কোন সূরা পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, রমাদান মাসে আপনাদেরকে আমি একটু ইখলাসের নিয়তে কথাটা বলছি, ভালো করে শুনবেন। রমাদান মাসে আপনি হচ্ছে প্রতি রাতে তাওবার নামাজ পড়ার চেষ্টা করবেন, প্রতি রাতে। কারণ আমরা অনেক গুনাহ করছি ১১ মাস। আপনি চোখ বন্ধ করে দেখবেন যে কত জায়গায় কত কিছু করেছেন, কত সময় করে ফেলেছেন। এই গুনার কথা স্মরণ করে প্রতি রাতে ঘুমানোর সময় ২ রাকাত তাওবার নামাজ পড়ে ঘুমাবেন। আল্লাহ যদি সেই রাতে আপনাকে মৃত্যু দেয়, রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মালিক বানাবেন। প্রতি রাতে যদি তাওবা করে ঘুমাইতে পারেন, ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনাকে জান্নাতে ঢুকাবেন, জান্নাতে। আল্লাহর সাথে আপনি বলবেন যে, রব মৃত্যু দিয়েছেন তো ভালো কথা, যেই রাতে মৃত্যু দিয়েছেন ওই রাতে আমি তাওবা করে ঘুমিয়েছি। আপনি চেক করে দেখুন, আপনি আমাকে জান্নাতের মালিক বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে ঢুকাবেন প্রতি রাতে। তওবার নামাজ পড়ে ঘুমাবেন। তো যাই হোক, তওবা করার সময় কিছু বিষয় আপনাদেরকে বলি। যখন গুনাহ মাফ করার জন্য এই নিয়মে তওবার নামাজ পড়ে ফেলেছেন, কেবলামুখী হয়ে বসবেন। বসার পর ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আর হ্যাঁ, ২টি গুনাহ কোনো সময় করবেন না।
আপনি তওবার নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়েন, মক্কায় গিয়ে দোয়া করেন, মদিনায় গিয়ে দোয়া করেন, পুরা সৌদি আরবে ঘুরে ঘুরে দোয়া করেন, কোনো দোয়া কবুল হবে না। ২টি গুনাহ যদি করেন, ১ নাম্বার যদি হ্যাঁ, জেনার সাথে লিপ্ত থাকেন। জেনা মানে অনেক প্রকার হতে পারে। আপনার মোবাইলের মধ্যে বিভিন্ন ছেলে-মেয়েদের সাথে কথা বলা, এগুলো জেনা। অবৈধভাবে কথাবার্তা বলা, এটা কিন্তু একেবারে জিনা। জিনাল আইনুন নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে মানুষ তোমরা শোনো। জিনাল আইনুন নজর। চোখের জেনা হচ্ছে দেখা। এমন জিনিস দেখা যেটা আমার জন্য জায়েজ নয়, সেরকম জিনিস দেখা, সেটা চোখের জেনা। বুঝতে পেরেছেন? তো এজন্য জেনার গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনি যেখানে যাবেন, যেখানে দোয়া করেন, ভালো কথা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনাকে সেলুট। তবে আপনি যতই দোয়া করেন কবুল হবে না যদি জিনার সাথে লিপ্ত থাকেন। অবৈধ ছেলেমেয়েদের সাথে কথা বলেন, অবৈধভাবে যোগাযোগ করেন, খারাপ চিন্তাধারা মাথায় রাখেন, মানুষের সাথে মিথ্যা কথা বলেন, মানুষকেই মিথ্যা কথার সাক্ষী বানান। A to Z যে সমস্ত গুনাহের কাজকে জেনা বলা হয়, ও সমস্ত জিনার কাজ যদি আপনি করেন, রব্বে কাবার কসম, আপনি বাইতুল্লাহর ভেতরে ঢুকেও যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। কোনো মতেই আপনার দোয়া কবুল হবে না। ১ নাম্বার, জিনার গুনাহ থেকে দূরে থাকতে হবে। আমাদের এখন প্রতিটি মানুষের হাতে, হাতে মোবাইল, হ্যাঁ? মোবাইল থাকার কারণে আমরা প্রতিটি মানুষ এখন গুনাহের সাথে, জেনার সাথে লিপ্ত হয়ে গেছি। মোবাইলের মধ্যে ও মেরে দোস্ত, আমাদের আমল কেন কবুল হচ্ছে না জানেন? আমরা তো মোবাইল হাতে নিলেই গান দেখি, মোবাইল হাতে নিলেই আমরা সিনেমার কত কিছু দেখে ফেলি। আল্লাহ চোখ দিয়েছেন কোরআন দেখার জন্যে, আল্লাহ চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্যে, আল্লাহ চোখ দিয়েছেন মা-বাবার চেহারা দেখার জন্যে। আপনি কিন্তু বিয়ের আগে মেয়ের চেহারা দেখেন, বিয়ের আগে কিন্তু আপনি অবৈধ মিলামেশা করেন, বিয়ের আগেই কিন্তু সব কিছু করে ফেলেন। এগুলো মেরে দোস্ত জিনার অন্তর্ভুক্ত। আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, নামাজ পড়ার জন্য, বেশি, বেশি মা-বাবার চেহারা দেখার জন্য। আপনি কিন্তু এগুলোর সাথে সম্পর্ক নাই। আপনার সম্পর্ক হয়ে গেছে সম্পূর্ণ জিনার সাথে। কোনোদিন দোয়া কবুল হবে না। ২য় নাম্বার গুনাহ, মা-বাবার নাফরমানি করবেন না। আপনি মক্কা শরীফের ভেতরে গেলেও দোয়া কবুল হবে না। মা-বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, মা-বাবার অবাধ্য যদি হয়ে থাকেন, তওবা করবেন, গুনাহ মাফ হবে না। আগে এই ২ টা জিনিস ক্লিয়ার করবেন। ওকে? এখন নামাজ শেষ করেছেন, ২ টি গুনাহ থেকে বেঁচে থাকবেন আগে থেকেই। যদি লিপ্ত ছিলেন সেরকম হয়ে থাকে, আল্লাহর কাছে ১ম এ তওবা করে ফেলবেন। ১ম এ কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করে আল্লাহকে ৩ টি কথা বলবেন। আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ আমি আর করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এই ৩ টি কথা বলে ৩ বার সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহর কাছে ৩ টা কথা বলবেন যে, আল্লাহ আমি গুনাহগার, স্বীকার করে ফেলবেন। কোনো আসামি যদি আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করেন, দুনিয়ার পুলিশগুলো আপনাকে খোঁজাখুঁজি করে ধরে শাস্তি দেয়। দুনিয়ার কোনো অপরাধ যদি আপনি করে থাকেন, দুনিয়ার পুলিশ আপনাকে খুঁজে বের করে শাস্তি দেয়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে চান, যতই গুনাহ করেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ মাফ করে দিন। এই ৩ টি কথা বলতে পারবেন। বলার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রবের কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে মাফ চাইবেন। রব আপনার বন্ধু বলেছেন, আপনি নাকি তাওবা করলে মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে মাফ করে দেন। আল্লাহ রমাদান মাসে আল্লাহ ২ টো হাত তুলেছি, ইয়া রব আপনি মাফ করে দিন। এভাবে আপনি আমি যত গুনাহ করেছি, গুনাহের কথা স্মরণ করে, করে, মা-বাবার কথা স্মরণ করে, বন্ধু-বান্ধবের কথা স্মরণ করে আমরা বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করব। কবরের কথা স্মরণ করবেন, জাহান্নামের কথা স্মরণ করবেন। আল্লাহকে বলবেন, রব দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, এরপরও দুনিয়ার মধ্যে আমার গুনাহগুলো আপনি গোপনে রেখেছেন। ইয়া আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ দুনিয়াতে যেভাবে আমার গুনাহগুলো গোপনে রেখেছেন, ইয়া রব পরকালেও আমার গুনাহগুলো আপনি গোপনে রাইখা আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েন। এভাবে মন থেকে চিৎকার দিয়ে দোয়া করেন। রব্বে কাবা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে ঢুকাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জীবনে এই যে রমাদান মাস শেষ করে দিতেছেন, একবারও কোনো তওবার নামাজ পড়েন নাই, তাই না? একবার হলেও পড়েন ভাই বোন। ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন না। গুনাহ যারা মাফ করতে চান আরকি, গুনাহের অধ্যায় যারা শেষ করে ফেলতে চান, আমি যে আমলটার কথা বললাম, যে তওবার নামাজ শিখিয়ে দিলাম, এভাবেই প্রতি রাতে পড়ুন। অথবা রমাদান মাস পেয়েছেন, একবারও পড়েন নাই, মন থেকে, দিল থেকে একবার হলেও পড়ুন। রমাদান মাস দিয়েছে আপনাকে নিষ্পাপ করার জন্য। আর সেই নিষ্পাপের সময় যদি আপনি আরও তাওবার নামাজ পড়তে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে কোনোভাবেই ঠকাবেন না। রব্বুল আলামিন আপনাকে এত, এত বেশি দিবেন, কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তো এজন্য আমি চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন, সবাই চেষ্টা করব বেশি, বেশি যেন আমরা তওবার নামাজ পড়তে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ বেশি, বেশি রমাদান মাসে তওবার নামাজ যেন পড়তে পারে সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ গুনাহগুলো যেন ক্ষমা চাইতে পারে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।